শাহবাগে পুলিশের নির্বিচার লাঠিচার্জের মুখে এক যুবকের স্থির ও অটল থাকা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। একটি সাদা পাঞ্জাবি, মাথায় টুপি আর দু চোখে অবিশ্বাস্য স্থিরতা। চারপাশে যখন পুলিশি অ্যাকশন, লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে রণক্ষেত্র তৈরি হয়েছে, তখন সাজিদ নামের এক যুবক দাঁড়িয়েছিলেন মূর্তির মতো। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, নাম তার সাজিদ। রাজনীতি করতে আসেননি, কারো সঙ্গে সংঘর্ষে জড়াতেও নয়, এসেছিলেন শুধু একটি দাবিতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার। শাহবাগ তখন রণক্ষেত্র। পুলিশের সাউন্ড গ্রেনেড ও গ্যাসের ঝাঁঝে দিকবিদিক ছোটাছুটি করছিল আন্দোলনকারীদের সবাই। কেউ ব্যস্ত ধাওয়া পাল্টা ধাওয়ায়, কেউ বা ইটপাটকেল ছুটতে। পুলিশের লাঠির আঘাতে একের পর এক আন্দোলনকারীরাও মাটিতে লুটিয়ে পড়ছিলেন। ঠিক সেই মুহূর্তে ধোঁয়া আর লাঠির আড়ালে দৃশ্যমান হয়ে ওঠেন এক যুবক, যার মাথা ফেটে রক্ত ঝরছে, পিঠ পায়েও আঘাত, তবুও এক চুল নড়ছেন না। ভয়ের ছাপ নয়, চোখে মুখে নীরব প্রতিবাদ। ভয় নয়, ভয়কে জয় করতে এসেছিল এক যুবক। তার নাম সাজিদ। হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন তিনি। কিন্তু পুলিশের লাঠির আঘাতের পর আঘাত সত্ত্বেও তিনি এক চুলও নড়েননি। মাথা উঁচু করে নীরবে দাঁড়িয়ে রইলেন। মাথা ফেটে রক্ত ঝরছে, পিঠ পায়ে আঘাত, তবুও পিছু হটেননি। এই অটল সাহস আর ধৈর্যের দৃশ্য এখন পুরো দেশে ভাইরাল। অনেকেই বলাবলি করছেন, প্রতিবাদ করতে হলে সাজিদের মতো করতে হবে। আগে মার খেতে শিখো, তারপর মার দিতে শেখো। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন সাজিদ এভাবে নীরবে পুলিশের লাঠির আঘাত সহ্য করলেন? কি ছিল তার মনে? কেন তিনি পালাননি বা প্রতিঘাত করলেন না? এসব রহস্য আর বিস্তারিত ঘটনা জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি সাদা পাঞ্জাবি, মাথায় টুপি আর দু চোখে অবিশ্বাস্য স্থিরতা। চারপাশে যখন পুলিশি অ্যাকশন, লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে রণক্ষেত্র তৈরি হয়েছে, তখন সাজিদ নামের এক যুবক দাঁড়িয়েছিলেন মূর্তির মতো। ৫-৬ জন পুলিশ সদস্য মিলে তাকে বেধড়কে লাঠি পেটা করছেন, অথচ তার শরীর থেকে এক চুল নড়াচড়া নেই। নেই কোনো আর্তনাদ বা পালানোর চেষ্টা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই দৃশ্যটি এখন নতুন বাংলাদেশের এক অন্যতম ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রায় ২ মাস অতিবাহিত হলেও মূল অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই বিচারহীনতার প্রতিবাদে এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। আন্দোলনকারীদের দাবি ছিল শান্তিপূর্ণ, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৯৬ জন, যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আন্দোলনকারীদের পাশাপাশি দায়িত্বরত সাংবাদিকরাও পুলিশের হামলার হাত থেকে রেহাই পাননি। জুলাই অভ্যুত্থানের পর পুলিশের এমন আগ্রাসী মনোভাব নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, পুলিশ কি তবে সেই পুরনো দমন পীড়নের সংস্কৃতিতেই ফিরে যাচ্ছে? ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই ছত্রভঙ্গ করা যেত, কিন্তু এই নির্মমতা কেন? বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন হামলার শিকার হওয়া লজ্জাজনক। সাজিদের সেই নিশ্চল দাঁড়িয়ে থাকার ভিডিওটি এখন প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যখন পুলিশ তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ছিল, তখনও তার নীরবতা যেন বলছিল, শরীরের আঘাত দিয়ে সত্যকে দমিয়ে রাখা যায় না। অনেকেই মনে করছেন তার এই নীরবতাই ছিল পুলিশের লাঠির চেয়েও শক্তিশালী প্রতিবাদ। নতুন বাংলাদেশে যেখানে পেশাদার ও মানবিক পুলিশের প্রত্যাশা করা হচ্ছে, সেখানে ৬ ফেব্রুয়ারির এই ঘটনা সাধারণ মানুষের আস্থার জায়গায় বড় এক ধাক্কা দিয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। ৬ ফেব্রুয়ারির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কেবল তদন্ত নয়, বরং পুলিশ বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। শাহবাগ তখন রণক্ষেত্র। পুলিশের সাউন্ড গ্রেনেড ও গ্যাসের ঝাঁঝে দিকবিদিক ছোটাছুটি করছিল আন্দোলনকারীদের সবাই। কেউ ব্যস্ত ধাওয়া পাল্টা ধাওয়ায়, কেউ বা ইটপাটকেল ছুটতে। পুলিশের লাঠির আঘাতে একের পর এক আন্দোলনকারীরাও মাটিতে লুটিয়ে পড়ছিলেন। ঠিক সেই মুহূর্তে ধোঁয়া আর লাঠির আড়ালে দৃশ্যমান হয়ে ওঠেন এক যুবক, যার মাথা ফেটে রক্ত ঝরছে, পিঠ পায়েও আঘাত, তবুও এক চুল নড়ছেন না। ভয়ের ছাপ নয়, চোখে মুখে নীরব প্রতিবাদ। লাঠির আঘাতের মাঝেও অটল দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ
যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া সেই যুবকের পরিচয় জানা গেছে। নাম মোহাম্মদ সাজিদ, সরকারি কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। শাহবাগে পুলিশের দফায় দফায় হামলার মধ্যেও যিনি হয়ে উঠেছেন প্রতিবাদের এক নীরব প্রতীক। শুক্রবার জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠিপেটা করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য সাজিদকে ঘিরে ধরে লাঠি দিয়ে আঘাত করছেন। মাথায় মারাত্মক চোট এবং পিঠ ও পায়ে আঘাত নিয়েও তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে একজন পুলিশ সদস্য তাকে জড়িয়ে ধরতে চাইলে তিনি ক্ষোভ ও অভিমানে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ওই দিনের ঘটনার ব্যাখ্যায় সাজিদ বলেন, আমি দাঁড়িয়েছিলাম, পুলিশ ক্রমাগত আঘাত করছিল। পরে একজন পুলিশ এসে আমাকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরতে চাইলে আমি রাগে তাকে সরিয়ে দিই। আমি বলেছি, আপনারা আগে মারার অর্ডার দিয়ে পরে আবার মায়া দেখাবেন, এটা একটা হাস্যকর বিষয়। তিনি বলেন, সহযোদ্ধারা আমাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, যেখানে আমার মাথার সেলাই দিতে হয়েছে। বর্তমানে আমি আগের চেয়ে কিছুটা সুস্থ আছি। এর আগে শুক্রবার ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেয় নেতাকর্মীরা। কর্মসূচি পালনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের, ডাকসুর ঝুমা সহ বেশ কয়েকজন আহত হন। এরপর রাতে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। সাব্বির হোসেন সাকিব। শাহবাগে পুলিশের নির্বিচার লাঠিচার্জের মুখে এক যুবকের স্থির ও অটল থাকা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। মোহাম্মদ সাজিদ নামের এই যুবক, যিনি পুলিশের উপর্যুপরি আঘাত সহ্য করেও কোনো প্রকার ভয় বা ক্রোধ না দেখিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, তার এই নীরব প্রতিরোধ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার সহনশীলতা ও অদম্য মানসিকতা দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে সে জামাত শিবিরের সমর্থক। ভিডিও ফুটেজে দেখা যায় চারদিক থেকে ছুটে আসা একাধিক পুলিশ সদস্য নির্মমভাবে তাকে আঘাত করছে। লাঠির আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হলেও সাজিদকে দেখা যায় শান্ত ও অবিচল। তার চোখে মুখে ছিল না কোনো রাগ, ক্ষোভ বা অভিযোগের চিহ্ন, বরং এক গভীর অভিমান ও দৃঢ় সংকল্পের ছাপ স্পষ্ট ছিল। এমনকি এক পর্যায়ে যখন একজন পুলিশ সদস্য তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন, সাজিদ দৃঢ়তার সাথে দু হাত দিয়ে তাকে সরিয়ে দেন, যা তার আত্মমর্যাদা ও অনমনীয়তার এক সুস্পষ্ট প্রকাশ। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি হতে আপনারা কি বুঝতে পেরেছেন এবং পুলিশের প্যাটার্নি সত্ত্বেও সাজিদ এভাবে দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।